পরমাণু শক্তি ব্যবহার করেই কি ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কৌশল সাজাচ্ছে যুক্তরাষ্ট্র? হঠাৎ ২ শতাধিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করে কি বার্তা দিতে চাইছে মার্কিন সামরিক বাহিনী? তাহলে কি ইরানের বিরুদ্ধে স্থল অভিযানেই জড়াচ্ছে যুক্তরাষ্ট্র? ২৩ বছর আগের ইতিহাসের কি আবারও পুনরাবৃত্তি হতে চলেছে? ২০০৩ সালে ইরাকে অভিযান চালানোর সময় মধ্যপ্রাচ্যে একই ধরনের সমরাস্ত্রের উপস্থিতি দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার ইরানের বিরুদ্ধে কৌশলগতভাবে চাপ তৈরি করতে ৩টি বিমানবাহী রণতরীকে পারস্য উপসাগরীয় অঞ্চলে নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যেগুলোতে রয়েছে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১৫,০০০ সেনা। প্রশ্ন হলো, যুদ্ধের এই উত্তাপ কি এবার স্থলেও গড়াতে চলেছে? ইরানের প্রতিরোধমূলক হামলা ঠিক কেমন হতে যাচ্ছে? যুদ্ধের ময়দানে কি আবারও উত্তাপ ছড়াতে চলেছে যুক্তরাষ্ট্র? কারণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানের সাথে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়েছে মার্কিন প্রশাসনের, যার ফলে দুই দেশের মাঝে পুনরায় সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে তার আগ্রাসী মন্তব্যে সম্প্রতি বলেছিলেন, ইরানের বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থা সহ দেশটির বেসামরিক খাতকে পুরোপুরি ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানকে অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার হুমকি সম্প্রতি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস। ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে ইসরায়েল, এমনটি জানিয়ে দেশটির এই প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল। তাদের সকল লক্ষ্যবস্তুকে চিহ্নিত করেছে তেল আবিব। কিন্তু ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধে জড়াতে কী ধরনের প্রস্তুতি নিয়েছে মার্কিন সামরিক বাহিনী? শুধুমাত্র ইরানকে বাগে আনার জন্য যুক্তরাষ্ট্র যেন তাদের সর্বোচ্চ শক্তি দিয়েই লড়াই চালিয়ে যাওয়ার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা সাজিয়েছে। পরমাণু শক্তি চালিত ৩টি বিমানবাহী রণতরীকে এরই মাঝে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক জলসীমায় নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যা ২০০৩ সালের ইরাক অভিযানের পর সর্বোচ্চ সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। ২৪ এপ্রিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীর পাশাপাশি ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ রণতরীও মধ্যপ্রাচ্যে এসেছে। ৩টি বিমানবাহী রণতরীর সাথে এই বহরে রয়েছে ১২টি যুদ্ধজাহাজ, ২০০টিরও বেশি যুদ্ধবিমান এবং কমপক্ষে ১৫,০০০ মার্কিন সেনা। তাই তো সেন্টকম বলছে, কয়েক দশকের মধ্যে এই প্রথম মধ্যপ্রাচ্যে একই সময়ে ৩টি বিমানবাহী রণতরী সক্রিয় রয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তাহলে কি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্থল অভিযান অচিরেই শুরু হচ্ছে? ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র কয়েক সপ্তাহ ধরেই করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্যে মধ্যপ্রাচ্যের বিশেষ একটি সামরিক ঘাঁটিতে নিজেদের স্থলবাহিনীর কিছু সেনাকে মোতায়েন করে যুক্তরাষ্ট্র। কিন্তু সাম্প্রতিক যুদ্ধে ইরানের দাঁত ভাঙা প্রতিক্রিয়ার মুখে সেই পদক্ষেপ নেওয়া থেকে সরে দাঁড়ান মার্কিন শাসক। তবে বন্ধ হয়নি ট্রাম্পের আগ্রাসন। হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন, ইরানের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে যুদ্ধের ময়দানকে কিছুটা শান্ত করে রেখেছে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হলো, মার্কিনীদের নতুন আগ্রাসন ঠেকাতে কতটা প্রস্তুতি নিয়েছে ইরান? ইহুদিবাদীদের আগ্রাসন মোকাবিলায় সর্বদা তৎপর ইরানের সামরিক বাহিনী। তাই তো পুনরায় যুদ্ধ শুরু হলে সে বিষয়ে জোরদার প্রস্তুতি এরই মাঝে গ্রহণ করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এ প্রসঙ্গে ইহুদিবাদীদের উদ্দেশ্যে আইআরজিসির বার্তা, শতভাগ প্রস্তুতিতে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। শুধু তাই নয়, ইহুদিবাদীদের সামরিক আস্তানাগুলোকে মাটিতে মিশিয়ে দিতে বিভিন্ন ধরনের কমপক্ষে ১,০০০ সমরাস্ত্র নতুনভাবে তৈরি করেছে ইরান, যেই বহরে রয়েছে ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনও। সৃজন মাহমুদ, নিউজ 24।